হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ আমি তোমাদেরকে পড়াবো ভার্ব কাকে বলে। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা, কোনো ঘটনা ঘটা, কোনো কিছু হওয়া, থাকা ইত্যাদি বোঝায় তাকে ভার্ব বলে। যেমন কতকগুলি বাক্যের দ্বারা আমি তোমাদের বোঝানোর চেষ্টা করি। The dog runs, মঞ্জু sings, they play। এই বাক্যগুলির দ্বারা কোনো কিছু কাজ করা বোঝাচ্ছে। সোনালি is a girl, I am a student, we are Indians, they are rich। এই বাক্যগুলির দ্বারা কিছু হয় বোঝাচ্ছে। এবং birds have wings, I have a car, he has a pen, he had a pencil, they had a garden। এই বাক্যগুলির দ্বারা কিছু আছে বা ছিল বোঝাচ্ছে। ভার্ব ছাড়া কোনো বাক্য সম্পূর্ণ হতে পারে না। তাহলে ভার্ব হচ্ছে ডুইং ওয়ার্ড, বিং ওয়ার্ড এবং হ্যাভিং ওয়ার্ড। এরপর আমরা জানব প্রিন্সিপাল ভার্ব কাকে বলে। যে ভার্ব অন্য কোনো সাহায্য ছাড়াই বাক্যের অর্থ প্রকাশ করতে পারে তাকে প্রিন্সিপাল ভার্ব বলে। যেমন হি ইটস রাইস, সি সিংস, দে প্লে ইত্যাদি। এরপর জানব অক্সিলারি ভার্ব কাকে বলে। এমন কিছুগুলি ভার্ব আছে যা প্রিন্সিপাল ভার্বকে টেন্স, মুড, ভয়েস ইত্যাদিতে সাহায্য করে, সেগুলিকে অক্সিলারি ভার্ব বলে। যেমন অ্যাম, ইজ, আর, শ্যাল, উইল, হ্যাভ, হ্যাজ ইত্যাদি। যেমন এই বাক্যগুলি লক্ষ্য করো। হি ইজ রিডিং এ বুক, সে একটি বই পড়ছে। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছি। হি মে গো, সে যেতে পারে। ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট বা কর্ম পাওয়া যায়। কিছু ভার্বের অবজেক্ট থাকে, আবার কিছু ভার্বের অবজেক্ট থাকে না। অবজেক্ট থাকা বা না থাকা অনুসারে ভার্বকে দুভাগে ভাগ করা হয়। এক ট্রানজিটিভ ভার্ব। যে সকল ভার্ব কর্ম বা অবজেক্ট ছাড়া বাক্যের অর্থ সম্পূর্ণ করতে পারে না তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। যেমন হি রিডস এ বুক, আই লাইক টয়েস, আই লাভ মাই মাদার। এই বাক্যগুলিতে প্রতিটিতেই অবজেক্ট আছে। 2 নম্বর ইনট্রানজিটিভ ভার্ব। যে সকল ভার্বের বাক্যের অর্থ সম্পূর্ণ করতে কোনো কর্মের বা অবজেক্টের প্রয়োজন হয় না তাদের ইনট্রানজিটিভ ভার্ব বলে। যেমন কাম, প্লে, রান, স্লিপ ইত্যাদি ভার্বগুলি ইনট্রানজিটিভ ভার্ব। তো বন্ধুরা, আজ এই ভিডিওতে এ পর্যন্তই। এরপর দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন।